নতুন একটি মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের রবিবার রবিবার সাপ্তাহিক বন্ধের শেষ দিন, তাই বাজারে ভলিউম কম এবং যখনই বাজারে ভলিউম কম থাকে তখনই হয় সাইডওয়েজ জোনের ওঠানামা অথবা ডাউনফলের কারেকশন চান্স থাকতে পারে। তাই যারা নিচে বটম মিস করেছেন তারাই ডাউনফল কারেকশনে এন্ট্রি নিতে পারেন। এন্ট্রি লেভেল কি হবে, অথবা যদি আপনি ভুল করে টপে বাই করে থাকেন তাহলে আপনি কোথায় দ্বিতীয় এন্ট্রি নিতে পারেন, বাজারে ট্রেন্ড কি হবে, আমরা এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। হয়ে যাক, ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নিন। বিটকয়েনের সকল আপডেট এবং মার্কেটের ট্রেন্ড জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এখন আমরা যদি হিট ম্যাপ অনুসারে বর্তমান মার্কেট প্রাইস দেখি তাহলে দেখবেন বিটকয়েন ৬৯,৩০০ এর রেঞ্জে রয়েছে ১.৮% ডাউন মোমেন্টাম, এবং ইথেরিয়াম ২০৯১ এর রেঞ্জে রয়েছে ১% আপসাইড মোমেন্টাম নিয়ে। যদি আমরা বাকি কয়েন সম্পর্কে কথা বলি, যেরকম বিএনবি, এক্সআরপি, সোল, ডোজি, এডা, এলটিসি, এপিটি, এই সমস্ত দামের একটি ফল কারেকশন রয়েছে, যা আপনাকে কোথাও না কোথাও বাইং এর সুযোগ দিতে পারে। এখন যদি আমরা ফান্ডিং রেট দেখি তাহলে ইথেরিয়ামের সর্বোচ্চ ফান্ডিং রেট নেগেটিভের দিকে দেখাচ্ছে, যার কারণে ইথেরিয়ামে রিকভারি হয়েছে। কিন্তু যদি আমরা বিটকয়েনের ফান্ডিং রেটের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন ম্যাক্সিমাম পজিটিভের দিকে, অর্থাৎ আমরা বটমের কথা বলি তাহলে ইথেরিয়ামের বটম ডান, কিন্তু বিটকয়েনের ফান্ডিং রেট অনুসারে বিটকয়েনে এখনো বটম বাকি রয়েছে। এখন আমি আপনাদেরকে ট্রেডিং ভিউতে নিয়ে যাব, সেখানে আপনারা বিটকয়েনের ইথেরিয়ামের এন্ট্রি এবং টার্গেট ক্লিয়ার হবে। এখন প্রথমে ইচ আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। অ্যাকর্ডিং টু ইচ আওয়ার টাইম ফ্রেম, আমি আপনাকে বলেছিলাম যে আমরা ডাউন ট্রেন্ডে আছি, এবং যতক্ষণ না আমরা ডাউন ট্রেন্ডে থাকি ততক্ষণ আপনি লোয়ার লো এবং লোয়ার হাই প্যাটার্ন দেখতে পাবেন, যার কারণে একটি ডাউনফল কারেকশন হবে। এবং ডাউনফল কারেকশনে আপনি দেখতে পাচ্ছেন যে এই লেভেল আমাদের লোয়ার লো ছিল। এখান থেকে আমরা আপনাদেরকে পরিষ্কার করে দিয়েছিলাম যে এটি একটি ডেথ ক্যাট বাউন্স হবে, এবং ডেথ ক্যাট বাউন্সের সাথে সাথে আমরা ৭০,000 থেকে ৭৫,000 পর্যন্ত যেতে পারি। আপনি এই দুইটি রেঞ্জ দেখতে পারেন, এবং যখন আমরা ৭৫,000 লেভেলে ব্রেক করব তখন আপনি দেখতে পারেন যে একটি ডাউনফল কারেকশন হবে। যতক্ষণ না আমরা নিচে ততক্ষণ আমরা বেরিশ, এটি একটি শর্ট টার্ম ট্র্যাপ হতে পারে, এবং এরপরে প্রাইস আরও নিচে যেতে পারে। যদি আপনাদের উদ্দেশ্য লং টার্ম হয় অথবা আপনার কাছে ক্যাপিটাল কম থাকে তাহলে আপনি ফ্রেশ এন্ট্রির জন্য অপেক্ষা করতে পারেন। আমাদের এই বটমটি যদি পান ৬৫,০০০ থেকে ৬০,০০০-এর এই বটম হতে পারে, এবং সেকেন্ড এন্ট্রি তখনই করবেন যখন কনফার্মেশন পাবেন যে যে এখান থেকে প্রাইস রিকভারি হচ্ছে। এখন এন্ট্রি নেওয়াটা নিরাপদ। এখন যদি আমরা বাজারে ভলিউম সম্পর্কে কথা বলি তাহলে এটি বেশ কম, যার কারণে আপনি মেসি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। তাই যদি আপনি সেফ থাকতে চান তাহলে আপনাকে এমন বাজারে কোথাও এন্ট্রি করবেন না, কারণ এতে ট্র্যাপের চান্স বেশি। ইএমএ অনুসারে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ছোট ইএমএ ডাউন ডিরেকশনে ক্যান্ডেলটি 200 ইএমএ নিচে, যা ইঙ্গিত দেয় যে রিকভারি করতেছে। কিন্তু আমরা বাজারে বিয়ারের কন্ট্রোলে আছি, আমরা বলিস নাই। তাই আমরা আশা করি আপনি এখানে বিটকয়েনের 4 আওয়ার টাইম ফ্রেম বুঝতে পেরেছেন। আপনাকে বিটকয়েনের ডেইলি চার্টের সাথে পরিস্থিতির ক্রস চেক করতে হবে, যাতে আপনি সেফলি মার্কেট মোমেন্টাম কোন দিকে আছে আপনি জানতে পারেন। বিটকয়েনের ডেইলি চার্ট অনুসারে আমি আপনাদেরকে বলেছিলাম যে কি লেভেল ৯০,০০০ থেকে ৯২,০০০ পর্যন্ত। যদি আমরা এটি ব্রেক করি এবং সাপোর্ট হিসেবে বিবেচনা করি তাহলে প্রাইস নিচে যাবে, এবং আমরা পরবর্তী স্পটে হবো যা ৭০ থেকে ৭২,০০০ লেভেল। যখনই আমরা এটি ব্রেক করবো এবং রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করবো তখনই বুল মার্কেটে শেষ হয়ে যাবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যান্ডেলগুলি ডাউনে রয়েছে। তারা এখন আমাদের ভিডিওটি কন্টিনিউ করছেন, তাদের কাছে আবার অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রামে জয়েন করুন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যান্ডেলগুলি ডাউনে রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আপনাকে বলেছিলাম যে এখানে বিগ প্লেয়ার, আমি আপনাকে বলেছিলাম যে এখানে বিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে, এখানেও বিয়ার ফ্ল্যাগ একই প্যাটার্ন তৈরি হতে পারে। এবং যখনই আমরা টপ লেভেল থেকে রিজেকশন ফেস হই তখনই সহজে ৫২,০০০ বা ৫৪,০০০ এর কাছাকাছি যেতে পারি, তাহলে আমরা এই বটম পেতে পারি। এটা কোনো বড় বিষয় নয়, তাই আমি আপনাকে দ্বিতীয় এন্ট্রি এবং ডিসি করতে পারবো। এন্ট্রি তখনই হতে পারে যখনই মোমেন্টামের সাথে রেড ক্যান্ডেল দেখা যাবে। বর্তমানে আপনি এখানে সামান্য রিকভারি দেখতে পারেন, যা বিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করতে পারে, কিন্তু আসল ট্রেন্ড এখনো ডাউন। তাই প্রায় এখানে বটম তৈরি করতে পারে। আমি আপনাকে বলেছিলাম রেঞ্জগুলি কি হবে। যদি আপনি ইএমএ অনুসারে ডেইলি এর দিকে তাকান তাহলে আমাদের ছোট ইএমএ ডিরেকশন ডাউন দিকে দেখাবে। ক্যান্ডেলটি ২০০ ইএমএর নিচে রয়েছে, যা সম্পূর্ণ বিয়ারিশ পরিস্থিতির ইন্ডিকেট করে। এখন আপনি যেমন টপে দেখেছেন যে আমরা ৯০,০০০ লেভেলে ব্রেক করেছি এবং এটি রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করেছি। পরে আমরা এটি আমাদের পরবর্তীতে লেভেলে চলে এসেছি, এবং নতুন একটি মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের রবিবার রবিবার সাপ্তাহিক বন্ধের শেষ দিন, তাই বাজারে ভলিউম কম, এবং যখনই বাজারে ভলিউম কম থাকে তখনই হয় সাইডওয়েজ জোনের ওঠানামা অথবা ডাউনফলের কারেকশন চান্স থাকতে পারে। তাই যারা নিচে বটম মিস করেছেন তারাই ডাউনফল কারেকশনে এন্ট্রি নিতে পারেন। এন্ট্রি লেভেল কি হবে, অথবা যদি আপনি ভুল করে টপে বাই করে থাকেন তাহলে আপনি কোথায় দ্বিতীয় এন্ট্রি নিতে পারেন, বাজারে ট্রেন্ড কি হবে, আমরা এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। হয়ে যাক, ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নিন। বিটকয়েনের সকল আপডেট এবং মার্কেটের ট্রেন্ড জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এখন আমরা যদি হিট ম্যাপ অনুসারে বর্তমান মার্কেট প্রাইস দেখি তাহলে দেখবেন বিটকয়েন ৬৯,৩০০ এর রেঞ্জে রয়েছে ১.৮% ডাউন মোমেন্টাম, এবং ইথেরিয়াম ২০৯১ এর রেঞ্জে রয়েছে ১% আপসাইড মোমেন্টাম নিয়ে। যদি আমরা বাকি কয়েন সম্পর্কে কথা বলি, যেরকম বিএনবি, এক্সআরপি, সোল, ডোজি, এডা, এলটিসি, এপিটি, এই সমস্ত দামের একটি ফল কারেকশন রয়েছে, যা আপনাকে কোথাও না কোথাও বাইং এর সুযোগ দিতে পারে। এখন যদি আমরা ফান্ডিং রেট দেখি তাহলে ইথেরিয়ামের সর্বোচ্চ ফান্ডিং রেট নেগেটিভের দিকে দেখাচ্ছে, যার কারণে ইথেরিয়ামে রিকভারি হয়েছে।
কিন্তু যদি আমরা বিটকয়েনের ফান্ডিং রেটের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন ম্যাক্সিমাম পজিটিভের দিকে, অর্থাৎ আমরা বটমের কথা বলি তাহলে ইথেরিয়ামের বটম ডান, কিন্তু বিটকয়েনের ফান্ডিং রেট অনুসারে বিটকয়েনে এখনো বটম বাকি রয়েছে। এখন আমি আপনাদেরকে ট্রেডিং ভিউতে নিয়ে যাব, সেখানে আপনারা বিটকয়েনের ইথেরিয়ামের এন্ট্রি এবং টার্গেট ক্লিয়ার হবে। এখন প্রথমে ইচ আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। অ্যাকর্ডিং টু ইচ আওয়ার টাইম ফ্রেম আমি আপনাকে বলেছিলাম যে আমরা ডাউন ট্রেন্ডে আছি, এবং যতক্ষণ না আমরা ডাউন ট্রেন্ডে থাকি ততক্ষণ আপনি লোয়ার লো এবং লোয়ার হাই প্যাটার্ন দেখতে পাবেন, যার কারণে একটি ডাউনফল কারেকশন হবে। এবং ডাউনফল কারেকশনে আপনি দেখতে পাচ্ছেন যে এই লেভেল আমাদের লোয়ার লো ছিল। এখান থেকে আমরা আপনাদেরকে পরিষ্কার করে দিয়েছিলাম যে এটি একটি ডেথ ক্যাট বাউন্স হবে, এবং ডেথ ক্যাট বাউন্সের সাথে সাথে আমরা 70 থেকে 75 হাজার পর্যন্ত যেতে পারি। আপনি এই দুইটি রেঞ্জ দেখতে পারেন, এবং যখন আমরা 75 হাজার লেভেলে ব্রেক করব তখন আপনি দেখতে পারেন যে একটি ডাউনফল কারেকশন হবে। যতক্ষণ না আমরা নিচে ততক্ষণ আমরা বেরিশ, এটি একটি শর্ট টার্ম ট্র্যাপ হতে পারে, এবং এরপরে প্রাইস আরও নিচে যেতে পারে। যদি আপনাদের উদ্দেশ্য লং টার্ম হয় অথবা আপনার কাছে ক্যাপিটাল কম থাকে তাহলে আপনি ফ্রেশ এন্ট্রির জন্য অপেক্ষা করতে পারেন। আমাদের এই বটমটি যদি পান 65,000 থেকে 60,000-এর এই বটম হতে পারে, এবং সেকেন্ড এন্ট্রি তখনই করবেন যখন কনফার্মেশন পাবেন যে এখান থেকে প্রাইস রিকভারি হচ্ছে। এখন এন্ট্রি নেওয়াটা নিরাপদ। এখন যদি আমরা বাজারে ভলিউম সম্পর্কে কথা বলি তাহলে এটি বেশ কম, যার কারণে আপনি মেসি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। তাই যদি আপনি সেফ থাকতে চান তাহলে আপনাকে এমন বাজারে কোথাও এন্ট্রি করবেন না, কারণ এতে ট্র্যাপের চান্স বেশি। ইএমএ অনুসারে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ছোট ইএমএ ডাউন ডিরেকশনে ক্যান্ডেলটি 200 ইএমএ নিচে, যা ইঙ্গিত দেয় যে রিকভারি করতেছে। কিন্তু আমরা বাজারে বিয়ারের কন্ট্রোলে আছি, আমরা বুলিশ নই। তাই আমরা আশা করি আপনি এখানে বিটকয়েনের 4 আওয়ার টাইম ফ্রেম বুঝতে পেরেছেন। আপনাকে বিটকয়েনের ডেইলি চার্টের সাথে পরিস্থিতির ক্রস চেক করতে হবে, যাতে আপনি সেফলি মার্কেট মোমেন্টাম কোন দিকে আছে আপনি জানতে পারেন। বিটকয়েনের ডেইলি চার্ট অনুসারে আমি আপনাদেরকে বলেছিলাম যে কি লেভেল 90,000 থেকে 92,000 পর্যন্ত। যদি আমরা এটি ব্রেক করি এবং সাপোর্ট হিসেবে বিবেচনা করি তাহলে প্রাইস নিচে যাবে, এবং আমরা পরবর্তী স্পটে হবো যা 70 থেকে 72,000 লেভেল। যখনই আমরা এটি ব্রেক করবো এবং রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করবো তখনই বুল মার্কেটে শেষ হয়ে যাবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যান্ডেলগুলি ডাউনে রয়েছে। তারা এখন আমাদের ভিডিওটি কন্টিনিউ করছেন, তাদের কাছে আবার অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রামে জয়েন করুন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যান্ডেলগুলি ডাউনে রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আপনাকে বলেছিলাম যে এখানে বিগ প্লেয়ার, আমি আপনাকে বলেছিলাম যে এখানে বিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে, এখানেও বিয়ার ফ্ল্যাগ একই প্যাটার্ন তৈরি হতে পারে, এবং যখনই আমরা টপ লেভেল থেকে রিজেকশন ফেস হই তখনই সহজে 52,000 বা 54,000 এর কাছাকাছি যেতে পারি, তাহলে আমরা এই বটম পেতে পারি। এটা কোনো বড় বিষয় নয়, তাই আমি আপনাকে দ্বিতীয় এন্ট্রি এবং ডিসি করতে পারবো। এন্ট্রি তখনই হতে পারে যখনই মোমেন্টামের সাথে রেড ক্যান্ডেল দেখা যাবে। বর্তমানে আপনি এখানে সামান্য রিকভারি দেখতে পারেন, যা বিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করতে পারে, কিন্তু আসল ট্রেন্ড এখনো ডাউন। তাই প্রায় এখানে বটম তৈরি করতে পারে। আমি আপনাকে বলেছিলাম রেঞ্জগুলি কী কী হবে। যদি আপনি ইএমএ অনুসারে ডেইলির দিকে তাকান তাহলে আমাদের ছোট ইএমএর ডিরেকশন ডাউন দিকে দেখাবে। ক্যান্ডেলটি 200 ইএমএর নিচে রয়েছে, যা সম্পূর্ণ বিয়ারিশ পরিস্থিতির ইন্ডিকেট করে। এখন আপনি যেমন টপে দেখেছেন যে আমরা 90,000 লেভেলে ব্রেক করেছি এবং এটি রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করেছি। পরে আমরা এটি আমাদের পরবর্তীতে লেভেলে চলে এসেছি, এবং